হাতের কাছে এই মশলাটা রেডি থাকলে মেহমান আসলে আর কোনো চিন্তা নেই। এই মশলা রেডি থাকলে খুব সহজেই অনেক খাবার বানিয়ে ফেলা যায়। মাটনের বা চিকেনের কাবাব বলো, বিরিয়ানি বলো, অনেক কিছুই বানানো যায়। তো এটার জন্য আমিও রেডি করে নিচ্ছি, কারণ মশলাটা শেষ হয়ে গেছিলো। একটা প্লেটে সাজিয়ে নিলাম সব কিছু, শুকনো মরিচ, এলাচ, বড় এলাচ, জয়ফল, জয়ত্রী, জিরা, ধনিয়া, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ গুঁড়ো আর তেজপাতা। এবার এটাকে শুকনো খোলা একটু ভেজে নেব মচমচে করে, কিন্তু খেয়াল রাখতে হবে জালটা যেন একদম কমে থাকে, কারণ এটা যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না, আর কালারটাও নষ্ট হয়ে যাবে। এবার চুলা বন্ধ করে আমি এটাকে গুঁড়ো করে নিব, একটু ঠান্ডা হলে ব্যাস রেডি হয়ে গেছে। এবার এইটাকে একটা বয়মে সংরক্ষণ করে রাখবো। আর এই মশলা বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, একদমই নষ্ট হবে না। হঠাৎ মেহমান আসলে আর কোনো চিন্তা নেই। ভালো থাকবে সবাই, আবার কথা হবে খুব শীঘ্রই। বয়মে ভরে এটা অনেক দিন সংরক্ষণ করা যায়, কোনো নষ্ট হয় না। সবাই অনেক অনেক ভালো থাকবে, আবার কথা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবে।